যদি অমঙ্গল বাড়াতে না চাও তাহলে এই বিষয়গুলোর দিকে ধ্যান দিতে হবে। দেশি গোমাতা যদি অপলুপ্তির পথে হয়, যদি ধীরে 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 শেষ হয়ে যায়, তাহলে সনাতন ধর্ম কিন্তু একেবারে অবলুপ্ত হয়ে যাবে। গোমাতার সঙ্গে আমাদের সনাতন ধর্মের একটা অঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক আছে। গোরক্ষা হলেই সনাতন ধর্ম সুরক্ষা পাবে, গোরক্ষা না হলেই সনাতন ধর্ম সুরক্ষিত নয়, জানেন? সেই জন্য গোরক্ষা সর্বোপরি। গোরক্ষা না করলে সব শেষ হয়ে যাবে। আর যেভাবে গোহত্যা হচ্ছে, যারা গোহত্যা করছে তারা মহানন্দে গোহত্যা করছে, তাদের কাছে তো কোনো এমন নেই যে কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, বাস আরো বেশি বেশি করে করতে পারে। এই জন্য যত গোহত্যা হচ্ছে তত অপরাধ কিন্তু আমাদের এই দেশের মাটির মানুষের কাছে গিয়ে লাগছে। মাকে হত্যা করলেই যেমন সন্তানকে, সন্তানের সামনে মাকে হত্যা করা হচ্ছে, সন্তান প্রতিবাদ করছে না, এটা যেমন অন্যায়, এটা যেমন পাপ, এটা যেমন অধর্ম, ঠিক একই রকমভাবে গো আমাদের মা, গোমাতা আমাদের রাষ্ট্রমাতা। খুব তাড়াতাড়ি ঘোষণা হতে চলেছে, খুব তাড়াতাড়ি আমরা জানবো গোমাতা রাষ্ট্রমাতা, তাকে হত্যা করা চলবে না। এইটুকু আমাদের দিয়ে দিলে কি হয়? আমরা তো বেশি কিছু চাইছি না। আমরা গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে চাইছি, আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র চাইছি, এটাতে অসুবিধে কি?